কংগ্রাচুলেশন ফর 2K সাবস্ক্রাইবার। আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে? ডিজাইন শেখা থেকে শুরু করে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছে? ডিজাইন কমিউনিটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি জিএফ আছে? আপনি কতটি প্রেম করেছেন? আপনার বয়স কত? আপনার পরিবার জানে কি আপনি ইউটিউবার? আপনি কোথায় পড়াশোনা করেন? আপনার ফুল নাম কি? আপনার বাসা কোথায়? বিয়ে করেছেন? Hey guys, Assalamu alaikum. I am Imon and দিস ইজ সবুজ। ওয়েলকাম to my YouTube channel Editor Imon. তো বলো কেমন আছো সবাই? আজকে আমরা মাতবো কিউএনএ অর্থাৎ প্রশ্নের খেলাই। হ্যাঁ, আমি সবুজ তোমাদের কমেন্টগুলো দেখবো এবং পরে পরে তোমাদের প্রশ্নগুলোকে এডিটর ইমনকে শোনাবো এন্ড তোমাদের এডিটর ইমন সে প্রশ্নের উত্তর দিবে। তো আর কি, ইমন অ্যাকশন বললেই তোমাদের অপেক্ষার পর শেষ হবে, ভিডিও শুরু হবে। ওয়েট মামা ওয়েট। আপনার মানুষজন তোমাদের ভিতরে অনেকে আছে যারা আমার নক দিয়ে বলে ভাই প্রফেশনালি লোগো থাম্বনেল ব্যানার এগুলো ক্রিয়েট করতে পারতেছি না, বা যদি কারো থেকে ক্রিয়েট করে নিই তাহলে মনের মতো হচ্ছে না, এবং কি কোনো কিছু ক্রিয়েট করে নিতে চাইলে অনেক বেশি পেমেন্ট চায়। তো তোমাদেরকে বলতেছি তোমাদের ভাই সকল কিছু একদম হাই কোয়ালিটি ক্রিয়েট করে থাকে, এবং কি কোনো কিছু ক্রিয়েট করার পরে যদি তোমাদের সেটা পছন্দ না হয় তাহলে কিন্তু সেটা তোমরা আবার রিক্রিয়েট করে নিতে পারবা। আর এখন থেকে ঈদ পর্যন্ত তোমরা সকল কিছুর উপরে 20% ডিসকাউন্ট পাবা। তো আর দেরি কিসের, যে কোনো কিছু ক্রিয়েট করে নিতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপে নক দাও, নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো মামা অ্যাকশন। ইমন প্রশ্ন করছে রাসেল ভাই, তিনি প্রথমেই লিখছেন কংগ্রাচুলেশন ফর 2K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ রাসেল আমার পাশে থেকে 2K সাবস্ক্রাইবারের ফ্যামিলি পূরণ করে দেওয়ার জন্য। তারপর লিখছে আমার কিছু প্রশ্ন বাট এখানে দেখি 1 2 3 8টা প্রশ্ন করছে। যাই হোক, 1 নাম্বার প্রশ্ন, আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে? আর বাই মনিটাইজেশন ভিডিও দিয়ে 6 মাস 8 মাস পরে পরে। তো যাই হোক, প্রথমের দিকে ভালো অস টাইম আসতেছিল, বাট ভিডিও না দেওয়ার কারণে অস টাইম আর পূরণ হয় না, তাই মনিটাইজেশন এখনো হয় নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ডিজাইন শেখা থেকে শুরু করে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছে? মামা তোর বলা লাগবে না, আমি বলে দেই। মেয়েদের বয়স আর ছেলেদের ইনকামের কথা জানো না? জানতে নেই? হ্যাঁ মামা ভালো বলছস। তো যাই হোক, এডিটিং থেকে মোট এখন কত টাকা ইনকাম করছি আমি তোমার একটা আনুমানিক ধারণা দিই। মোটামুটি একটা ভালো আইফোন কেনা যাবে। আর তোমরাও যারা এডিটিং করে টাকা ইনকাম করতে পারো, আর যদি এডিটিং না পারো তাহলে আমার কাছে কোর্স করতে পারো। যাই হোক, 3 নম্বর প্রশ্ন, ডিজাইন কমিউনিটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর পরিকল্পনা পোলাটাই রেগুলারই হইতে পারে না, বারবার বলি রেগুলার হ, আবার এই কমিউনিটি নিয়ে পরিকল্পনা করব। যাই হোক, প্রশ্ন করছে, উত্তর দে মামা। কিরে মামা, তুই কি অনেক কোশ্চেন করতে আইছস নাকি আমার উল্টা আরো রোস্ট করতে আইছস? তো যাই হোক, আমার এই এডিটিং কমিউনিটি নিয়ে আমার বড় একটা পরিকল্পনা আছে যে আমি আমার এই ইউটিউব চ্যানেল দ্বারা অনেকজনের কাজ শিখাবো। প্রথমত ডিজাইনের চ্যাপ্টারটা আগে শেষ করব, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং আমি সবাইকে শেখানোর চেষ্টা করব। আর যারা যারা এডিটিং দিয়ে নিজের ক্যারিয়ারটা গুছাতে চায়, কিছুটা হলেও যেন গুছাতে পারে, সেটাও আমি চেষ্টা করব। 4 নাম্বার প্রশ্ন, আপনার ফ্যামিলি কি জানে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন? হ্যাঁ ভাইয়া জানে। 5 নাম্বার কোশ্চেন, প্রথম যখন ডিজাইন করে ইনকাম করেছিলেন তখন সেই টাকা দিয়ে কি করেছিলেন? ভাই তোমার এই কথাটা আমি অনেক চিন্তা ভাবনা করছি, বাট আমি কি করছি আমার ঠিক মনে নাই, তাই বলতে পারতেছি না। 6 নাম্বার কোশ্চেন, ভাই আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ ভাই, বিয়ে করার অনেক ইচ্ছা ভাই, কিন্তু এখন করতে পারলাম না। 7 নাম্বার কোশ্চেন, আপনার এলাকায় কি জানে আপনি এডিট করেন? হ্যাঁ ভাই জানে, কম বেশি সবাই জানে। আর পিচি বলগুলো বলে ভাই লোগো ক্রিয়েট করে দাও, একটা লোগো বানাই দাও। 8 নাম্বার কোশ্চেন, আপনার এলাকার ছেলেরা কি আপনার এডিটর ইমন নামে খেপায় নাকি? না ভাইয়া, আমারে তেমন কেউ খেপায় না, বাট মাঝে সাঝে এরকম জাস্ট বলে যে এডিটর ইমন। এরপরে প্রশ্ন করেছেন এডিটর ইউনিট না ইউনিট। যাই হোক, তিনি লিখছেন ভাই আমার প্রশ্নের রিপ্লাই দিয়েন ভিডিওতে। 1 নাম্বার প্রশ্ন, আপনার কি জিএফ আছে? ইমন আছে নাকি? এটা কিন্তু আমারও প্রশ্ন, জাতীয় প্রশ্ন। হ্যাঁ জিএফ আছে, আর ফ্যামিলিতে কম বেশি সবাই জানে। আর সবকিছু ঠিকঠাক থাকলে ফিউচারে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি বিয়ে করবো। তারপরে 2 নাম্বার প্রশ্ন, আপনি কতটি প্রেম করেছেন? কি মামা 5-10টা হবে নি? ভাই তোমার এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারতেছি না, কারণ তোমার ভাবিও ভিডিও দেখে। তো ভিডিও দেখার পরে শোনার পরে আমি চাইতেছি না আমি বকা শুনতে বা ঝগড়া সামলাইতে। তারপরে 3 নাম্বার প্রশ্ন, আপনার বয়স কত? ভাই তুমি আমার বয়স শুনলে অবাক হইতে পারো, কারণ আমার বয়স এখন 17। সামনের হচ্ছে জুলাই মাসের 29 তারিখে আমার 18 বছর পড়বো, আর কিছুদিন। 4 নাম্বার প্রশ্ন, আপনার পরিবার জানে কি আপনি ইউটিউবার? হ্যাঁ ভাইয়া জানে। 5 নাম্বার প্রশ্ন, আপনি কোথায় পড়াশোনা করেন? ভাই আমি এখন কলেজে পড়াশোনা করতেছি, ইন্টার সেকেন্ড ইয়ারে। সামনে জুলাই মাসের 2 তারিখে আমার এইচএসসি পরীক্ষা, দোয়া কইরো। তো যাই হোক, এরপরে প্রশ্ন করেছেন বাইজিৎ ভাই, তিনি লিখছেন প্লিজ আমার প্রশ্নটা নিবেন। হ্যাঁ ভাই, তোমার প্রশ্নটা পিক করা হয়েছে। তো তার প্রথম প্রশ্ন, আপনার ফুল নাম কি? ভাই আমার ফুল নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ ইমন। তারপরে 2 নাম্বার প্রশ্ন, আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ। তারপরে তার 3 নাম্বার প্রশ্ন, বিয়ে করেছেন? জানি না ভাই বিয়ে করছে কি করে নাই, কারণ ভাই দাওয়াত তো এখনো পাইনি। না ভাই এখনো বিয়ে করি নাই, তবে খুব তাড়াতাড়ি বিয়ে করব, দোয়া কইরো। তারপর 4 নাম্বার প্রশ্ন, আপনি কার থেকে এডিটিং শিখেছেন? আমারও জানার ইচ্ছা মামা, তুই কার থেকে এডিটিং শিখছস? বা এডিটিং শেখা বলতে আমার এডিটিং এর প্রতি একটু আগ্রহ আগে থেকে বেশি। আমি 2021 সালে ফোন কিনি, ফোন কেনার পরে না আমার এডিটিং করতে ভালো লাগতো। আমি এমনি একটা তখন এডিটিং করতাম,
তারপর এমনি একটা গেমিং ভিডিও এডিটিং করে হচ্ছে টিকটকে আপলোড করতাম, ইউটিউবে আপলোড করতাম। তারপর হচ্ছে রোস্টিংয়ে আসি আমি। রোস্টিং আসার পরে ওইখানে কিন্তু তোমাদের এই রোস্টিং ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, কারণ ওইখানে রোস্টিং ভিডিও আপলোড করি যেখানে ভালো ভালো থাম্বনেল দরকার। তো ধীরে ধীরে থাম্বনেল এডিটিং তোমার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এডিটিং শিখতে থাকি। তো শিখতে শিখতে আমার হচ্ছে, আমি তো কোনো কোর্স করি নাই তখন, তো এডিটিং শিখতে অনেকটা টাইম লেগে যায়। তবে ধীরে ধীরে আমি ইমপ্রুভ করতে থাকি। যখন দেখলাম যে অনেকটাই ভালো পারি এবং কি কোনো একটা সমস্যার কারণে আমার হচ্ছে রোস্টিং সারিয়ে দিতে হয়, দেন ওইখান থেকে আমি হচ্ছে এডিটিং কমিউনিটি এখানে আসি, দেন এইখান থেকে আসে পর্যন্ত। তারপর 5 নাম্বার প্রশ্ন, আপনি কিভাবে ইউটিউবে আসলেন? ভাই আমার ইউটিউবে আসার জার্নিটা মোটামুটি অনেকটাই বড়, কারণ আমি ইউটিউবে আসি হচ্ছে 2021 সালে। তখন আমি হচ্ছে প্রথম অ্যান্ড্রয়েড ফোন কিনি, দেন তারপরে হচ্ছে ইউটিউবে গেমিং ভিডিও আপলোড করি, ইউটিউব, টিকটক, তো বিভিন্ন জায়গায় এরকম চেষ্টা করতেছিলাম। তারপরে রোস্টিং করি, দেন এখন হচ্ছে এডিটিং এ আসি। এখন মুখে বলা যতটা সহজ ততটা সহজ কিন্তু ছিল না, অনেক স্ট্রাগল করা লাগছে। তারপর ভাই 6 নাম্বার কোশ্চেন, এত কম সময়ে এত সাবস্ক্রাইবার কিভাবে হলো? এই কথাটা কম বেশি আমাকে অনেকেই বলছে যে এত কম সময়ে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো। ভাই মেন কথা হচ্ছে তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে মানুষ তোমাকে এমনিতেই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমি আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে বলি না যে সাবস্ক্রাইব করো। আমার কন্টেন্টের উপর বিশ্বাস ছিল, আমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে মানুষ এমনিতেই সাবস্ক্রাইব করবে। নাও দ্য রেজাল্ট। ভাই 7 নাম্বার কোশ্চেন, ভাই আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? ভাই আমার ফিউচার প্ল্যান হচ্ছে প্রথমত বিয়ে করা এবং অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা ভালো কিছু করা। আর যদি রিয়েল লাইফের কথা বলি তাহলে এইচএসসি শেষ করে বিদেশে যা পড়াশোনা করা। তারপর ভাই 8 নম্বরে বলছে, এটা কোনো প্রশ্ন না, এটা একটা আবদার, আপনার টেলিগ্রাম চ্যানেলে যে বর্তমানে লোগো আছে এটা কিভাবে বানান ভিডিও দিবেন প্লিজ। আশা করি প্রশ্নের উত্তরগুলো দিবেন। এই তো ভাইয়া তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিছি, এবং কি তুমি যেটা বললা টেলিগ্রামের চ্যানেলের লোগোটা ইউজ করতেছি ওটার একটা ভিডিও দেওয়ার, ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করব ভিডিও দেওয়ার। এবার প্রশ্ন করেছেন টিকুয়া ভাই, খুব কিউট নেম। যাই হোক, তার প্রথম প্রশ্ন, তুমি আগে যাদের থেকে কোর্সের জন্য টাকা নিছো তাদের কি আবার নিউ করে এডিট শিখাবা? ভাই একটা সুন্দর কোশ্চেন করছো। আমি হচ্ছে ভাই কোর্সটা শুরু করার পর থেকে আমার সকল ঝামেলা শুরু হয়। তো যাই হোক, সকল ঝামেলার অবসান ঘটিয়ে আমি আবারও কোর্সটা স্টার্ট করছি, এবং কি আমি এখন হচ্ছে তোমাদের কোর্সে ভিডিও দেওয়া শুরু করতেছি। 1-2 দিনের মধ্যেই তোমরা কোর্সে সকল কিছু পাওয়া শুরু করবা। তার 2 নাম্বার প্রশ্ন, তুমি কি এখন থেকে রেগুলার হবা? এটা কিন্তু আমারও প্রশ্ন, জাতীয় প্রশ্ন, রেগুলার কি হবি? ঠিকঠাক করে বলবি। হ্যাঁ আমি রেগুলার হওয়ার অনেকটাই চেষ্টায় আছি, বাট আমি কথা দিয়ে কথা রাখতে পারতেছি না, কারণ আমার এই কিউএনএ ভিডিওটা দেওয়ার কথা ছিল হচ্ছে 20 তারিখ, কিন্তু দিতেছি আমি 23 তারিখ। তারপর 3 নাম্বার প্রশ্ন, তোমার বাসা কই আর তুমি কি গিটার বাজাও? কি বাজাস নাকি? হ্যাঁ ভাই বাজাই তো, আর আগে অনেক বাজাইতাম। আরে ওই গিটার না, আসল গিটার। আরে আমিও তো আসল গিটারের কথাই বলছি, এ দেখো ভালো করে দেখো। তারপর তার 4 নাম্বার প্রশ্ন, ফ্যামিলি কেমন সাপোর্ট দেয়? সাউট বলতে পারে যে ভিডিও টিডিও করতে দেয় এবং কি ফোনের ভিতরে কাজ করতে দেয়, বাট ভাই বড় প্রবলেম হচ্ছে নিজে এখন একটু একটু ইনকাম করার কারণে ফ্যামিলি থেকে বলে তুই তো নিজেই ইনকাম করস, তাহলে ফ্যামিলিতে টাকা চাস কেন? তো এনারটা শেষ, এবার নেক্সট। ওই কমেন্টগুলো তুই দেখ, তুই উত্তর দে, এটাই আশা করি ভালো হবে। কারণ জানোস তো আমি ব্যস্ত মানুষ, এখন আবার অডিয়েন্সের জন্য আমাকে ভিডিও বানাইতে বসতে হবে। তো মামা আল্লাহ হাফেজ, এবং অডিয়েন্স আশা করি ইমনকে তোমরা এভাবেই সাপোর্ট করবা এবং উড়াধুরা ইমনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো তার মতন সবুজ যেহেতু রেগুলার ভিডিও দেয় তাই কিন্তু অনেকটা ব্যস্ত থাকে। তো নেক্সট কোশ্চেন আমি নিজেই করতেছি এবং ক্যান্সারটা আমি নিজেই দিতেছি। তো তারপর কোশ্চেন করছি সিয়াম গেমিং ওয়াইটি। প্রথমত বলছে থ্যাঙ্কস ফর 2K সাবস্ক্রাইবার। ওয়েলকাম ভাইয়া, এবং কি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে 2K সাবস্ক্রাইবার ফ্যামিলি পূরণ করে দেওয়ার জন্য। তো ভাইয়া ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভাই আপনার থাম্বনেল কিভাবে কোয়ালিটি করেন? অর্থাৎ ভাই হয়তো বা বলছে কিভাবে কোয়ালিটিফুল করি আমার থাম্বনেল গুলো। ভাই থাম্বনেল কোয়ালিটিফুল করতে গেলে তুমি যেগুলো ম্যাটেরিয়াল থাম্বনেল ইউজ করতেছো ওইগুলো কোয়ালিটিফুল থাকতে হবে। তো চেষ্টা করবো ওইগুলো যেন কোয়ালিটিফুল হয়, তাহলে তোমার থাম্বনেলটা এমনিতে কোয়ালিটিফুল হবে। ভাই দ্বিতীয় কোশ্চেন, আপনার চ্যানেল কি মনিটাইজ হয়েছে? না ভাই এখন মনিটাইজ হয় নাই। তৃতীয় কোশ্চেন, থাম্বনেল বানানো শিখলেন কার কাছ থেকে? অ্যান্সারটা ভাই আগে দিছি। চতুর্থ কোশ্চেন, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারপর কোশ্চেন করছে রাজিন ক্রাফট, ভাই আমার প্রশ্নগুলো ভিডিওতে নেবেন? হ্যাঁ ভাইয়া তোমার প্রশ্নগুলো ভিডিওতে নেওয়া হয়েছে। 1 নম্বর কোশ্চেন, আপনি কোন ক্লাসে পড়েন? ভাই ইন্টার সেকেন্ড ইয়ার। 2 নম্বর প্রশ্ন, আপনার জিএফ আছে বা ছিল কখনো? হ্যাঁ ভাইয়া আছে, আর ছিল কখনো। 3 নাম্বার প্রশ্ন, ভাই আপনি কি শুধু ইউটিউবিংই করেন নাকি রিয়েল লাইফে কোনো কাজ করেন? ভাই কাজ করবো কি ভাই, পড়াশোনা ঠিক মতো করি না। 4 নাম্বার প্রশ্ন, আপনার বয়স কত? ভাই আমার বয়স 17। 5 নাম্বার, ইউটিউব অ্যালগরিদম নিয়ে মানুষ সবচেয়ে বড় কোন ভুলটা করে? ভাই এসইও, কারণ অনেকেই আছে ভিডিওটা ঠিক মতো এসইও করতে পারে না, তাই ইউটিউব অ্যালগরিদম ভিডিওতে ঠিক মতো ইমপ্রেশন দেয় না এবং কি তার কারণে ভিউজ হয় না। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন ফর 2K, থ্যাংক ইউ ভাইয়া। তারপর নিজিস্ট ভাই ওয়াইটি কমেন্ট করছে, ভাই আমার কমেন্ট রিপ্লাই দেন। হ্যাঁ ভাইয়া দিতেছি। ভাইয়ের 1 নাম্বার কোশ্চেন, আপনার পরিবারে কতজন? ভাই আমার পরিবারে মোট 5 জন, আমি, আমার আম্মু আব্বু, ভাইয়া এবং ভাবি। দ্বিতীয় কোশ্চেন, আপনি ইউটিউবিং ছাড়া কোনো কাজ করেন? না ভাইয়া কোনো কাজ করি না। তৃতীয় নাম্বার প্রশ্ন, আপনি বড় লোক নাকি মধ্যবিত্ত নাকি গরিব? ভাই মধ্যবিত্ত।
4 নাম্বার প্রশ্ন, আপনার পুরো নাম কি? ভাই আগে বলছি। 5 নাম্বার, আপনি বিয়ে করবেন কবে? ভাইয়া খুবই তাড়াতাড়ি। বিয়ে করলে ডাক দিবেন কি? কারে ভাইয়া, তোমারে নাকি বউরে? বউরেতে ভাইয়া গুলুকায় ডাক দিব। 6 নাম্বার, আপনি প্রেম করেন? প্রেম, হ্যাঁ ভাই করি। তারপর টিটান ব্রো 2.0 অফিসিয়াল ভাই কমেন্ট করছে 1 নাম্বার কোশ্চেন, ভাই আপনার আসল নাম কি এবং আপনার বাসা কোথায়? ভাই আমার আসল নামও ইমন এবং কি আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ। 2 নাম্বার, আপনি যেহেতু এডিটর তো সর্বমোট কত টাকা পর্যন্ত ইনকাম করছেন? ভাই এটা আমি আগে অ্যান্সার দিছি। 3 নাম্বার, আপনি কোথা থেকে ক্লায়েন্ট ম্যানেজ করেন? ভাই আপাতত শুধুমাত্র ইউটিউব। 4 নাম্বার, এবং আপনার গার্লফ্রেন্ডের নাম কি এবং তার শালি কি দেওয়া যাবে? ভাই আমার গার্লফ্রেন্ডের নাম জয় এবং শালি কি দেওয়া যাবে সেটা ভাই শালি তাকে শোনা লাগবে, শুনে তারপর তোমার বলমনি। 5 নাম্বার, আপনি কিসে পড়েন? ভাই ইন্টার সেকেন্ড ইয়ার। তারপর টেরক্স ভাই বলছে প্লিজ আমার প্রশ্নটা নিবেন। হ্যাঁ ভাইয়া নিছি। আপনি কত বছর ধরে ইউটিউবিং কাজ করেন? ভাই অলমোস্ট 5 বছর। তারপর তাসিন ভাই বলছে ভাই আপনি কি অ্যাপ দিয়ে ভিডিও বানান? ভাই আমি আমার ফোনের রেকর্ডার দিয়ে ভিডিও রেকর্ডিং করি এবং হচ্ছে এডিটটা ক্যাপকাট দিয়ে করি। তারপর এ ভাই নামটা আমি বলতে পারতেছি না, তো ভাই কোশ্চেন করছে 1 নাম্বার কোশ্চেন, আপনার এক কত? ভাই আমি বলছি এটা আগে। 2 নাম্বার, আপনি কি করেন? ভাই যে অনলাইনে এইগুলা করি আর পাশাপাশি হচ্ছে পড়াশোনা করি। অ্যান্ড লাস্ট, কংগ্রাচুলেশন ফর 2K। মিষ্টি কবে পাবো? থ্যাংক ইউ ভাইয়া। আর মিষ্টি ভাইয়া সামনে যেদিন দেখা হবে সেদিন খাওয়াবো। তারপর গেমিং জিসান ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই, আশা করি আমার প্রশ্নগুলো উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যাঁ তোমার প্রশ্নগুলো উত্তর দিতেছি। 1 নাম্বার, আপনি কার কাছ থেকে এডিটিং শিখলেন? ভাই প্রথমে এটার উত্তর দিয়েছি। দেন তারপর 2 নাম্বার, আপনার বাসা কোথায়? ভাই উত্তর দিয়েছি। 3 নাম্বার, আপনি কোন ক্লাসে পড়েন? ভাই এটার উত্তর দিয়েছি। 4 নাম্বার, ডিজাইনিং করে কি আসলে কিছু করা যাবে নাকি টাইম ওয়েস্ট? ভাই তোমার যদি ট্যালেন্ট থাকে এবং যদি কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে অবশ্যই কিছু করতে পারবা। 5 নাম্বার, দিনে কয়বার? ভাই দিনে অনেকবার। অনেক মানে অনেকবার ভাই, মানে কয়বার থাম্বনেল এডিটিং করেন? ভাই হ্যাঁ মোটামুটি অনেকবারই তো হয়ে যায়। এন্ড 6 নাম্বার, আসাদ গেমিং এর থাম্বনেল এর টিউটোরিয়াল দেন। আচ্ছা ভাই দেখা লাগবে। 7 নাম্বার, ভাই রেগুলার ভিডিও দিয়েন। ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করবো সব সময়। প্রশ্নগুলোর উত্তর না দিলে বাসুরাতে বউ পালা যাবে। আরে ভাই তুমি তো ভালো যাওরা। যাই হোক, নেক্সট কোশ্চেন করছে হুন্টার জিএফএক্স। প্রথম কোশ্চেন, তুমি কার কাছ থেকে এডিটিং শিখছো? ভাই অ্যান্সারটা আমি আগে দিয়েছি। 2 নাম্বার, তুমি শুরু থেকে কার এডিটের ফিলিংসে মানে কার মতো এডিট করতে চাইছো? ভাই আমি তো তখন রোস্টিং করতাম তখন হচ্ছে অ্যাডভান্স গেমিং এর মতো থাম্বনেল এডিটিং করতে চাইছি। 3 নাম্বার, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? ভাই এটার অ্যান্সার দিছি। 4 নাম্বার, এত কম সময় এত সাবস্ক্রাইবার কিভাবে হলো? ভাই এটারও অ্যান্সার দিছি। তারপর এডিটর আয়াত ভাই বলছে প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি এডিটর আয়াত, অনেক ছোট একজন ডিজাইনার। বেস্ট অফ লাক ভাইয়া। আপনাকে আমি কিছু প্রশ্ন করব ভাইয়া, এগুলো কিছু প্রশ্ন? তুমি প্রায় 10টা প্রশ্ন করছো, সবার থেকে বেশি। আশা করি আপনি উত্তর দিবেন, আর না দিলে বিয়ে হবে না, বাচ্চা হবে না। আরে ভাই তোমরা কি ভালো হইবা না? তো যাই হোক, তো চলো তোমার কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাক। 1 নাম্বার, আপনার নাম কি? ভাইয়া ইমন। বাসা কোথায়? ভাইয়া সিরাজগঞ্জ। বয়স কত? 17। 2 নাম্বার, কার থেকে ডিজাইন শিখছেন? ভাই অ্যান্সার দিছি এটার। 3 নাম্বার, আপনার আইডলকে? ভাই আমার আইডল আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তুমি রিয়েল লাইফের কথা বলো কোনো ইউটিউবার এরকম, তাহলে হচ্ছে ওমর ভাই, আই মিন ওমর অন ফায়ার। 4 নাম্বার, আপনার ডিজাইন জগতে আসার পর কোন ডিজাইনার আপনার পাশে সব সময় ছিল? ভাই সব সময় তো পাশে কেউ ছিল না, বাট হচ্ছে ভালো ভালো কিছু ডিজাইনের সাথে সম্পর্ক আছে, তো কোনো হেল্প লাগলে তার থেকে নেওয়া যায়। 5 নাম্বার, আপনি কি পড়াশোনা করেন? করলে কত দূর? হ্যাঁ ভাই আমি পড়াশোনা করি, আর হচ্ছে পড়াশোনা এখন চলতেছে ইন্টার সেকেন্ড ইয়ার। 6 নাম্বার, আপনি যে ডিজাইন করেন আপনার বাসার লোক জানে? জানলে আপনাকে তারা কেমন সাপোর্ট দেয়? হ্যাঁ ভাইয়া বাসার লোক জানে। আর যদি সাপোর্টের কথা বলো তাহলে হচ্ছে ভাই তারা আগে থেকে জানে যে আমি এদিকে একটু বেশি পারদর্শী, কারণ আমার একটা ভাই ছিল যার কাছে আমি হচ্ছে ইংলিশ প্রাইভেট পড়ছি ইংলিশ সাবজেক্টে, তো উনি আর কি আমার ফ্যামিলিতে বলছিল যে আমি এদিকে একটু বেশি পারদর্শী, তো এদিকে আমাকে যেন ফোকাস করতে দেয়। 7 নাম্বার, আপনার ডিভাইসের নাম কি? ভাই আমার ডিভাইসের নাম রেডমি 13। তেমন একটা ভালো না ভাইয়া, এডিট করতে গেলে ফোন পাগল হয়ে যায়। তারপর 8 নাম্বার হচ্ছে আপনি কাকে দেখে ইউটিউব চ্যানেল খুলছেন? ভাই এটা আমার নিজের আগের থেকে ইচ্ছা ছিল, তারপরও যদি বলি তাহলে হচ্ছে অ্যাডভান্স গেমিং আর হচ্ছে ওমর ভাই, তাদের দেখে দেখি আরো একটু আগ্রহ জাগে। 9 নাম্বার, আপনি কি বিয়ে করছেন? বিয়ে করলে বইয়ের নাম কি? না ভাই এখনো বিয়ে করি নাই। বিয়ে না করলে কি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ভাই আছে, থাকলে তার নাম কি? ভাই জুই। 10 নাম্বার, লাস্ট একটা প্রশ্ন করব, উত্তর না দিলে আপনার নানিরে তুলে আনবো। ওকে ব্রো, ওকে যাও তুলে নিয়ে আসো, উত্তর দিব না। তারপর ডিজাইনার সিয়াম ভাই বলছে ভাই টিউটোরিয়াল ভিডিও দেন। হ্যাঁ ভাইয়া দিব। অ্যান্ড লাস্ট কোশ্চেন, ভাইয়ের নামটা ঠিক মতো বলতে পারতেছি না, আওলা জাওলা। তো যাই হোক, 1 নাম্বার প্রশ্ন ভাইয়ের। 1 নাম্বার কোশ্চেন, ফটোশপ অ্যাপ মোবাইল ফোনে অরিজিনালটা কিভাবে ডাউনলোড করব? ভাই ফটোশপ হচ্ছে এখন এমন একটা অ্যাপ হয়ে গেছে যেটা হচ্ছে তোমার প্লে স্টোরে ব্যান্ড ক্রোম থেকে হচ্ছে ডাউনলোড করা যায়, বাট হচ্ছে তোমার ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন হয়, তাহলে যেমন 14, 15, 16 এগুলো ভার্সন হয়, তাহলে তুমি ওইভাবে ডাউনলোড করতে পারবা না, কারণ হচ্ছে ওইখান থেকে ওটা ডাউনলোড করতে গেলে অ্যাপ নট ইনস্টল দেখায়, যেহেতু অ্যাপটা হচ্ছে ব্যান্ড। তো এখন ডাউনলোড করার হচ্ছে ভাই একটা
যে টাকার মাধ্যমে ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে তোমার অ্যাপের মাধ্যমে করে দেওয়া হয়। তো এখন 2 নাম্বার কোশ্চেন ভাইয়ার 2 নাম্বার ফটোশপ অ্যাপে টেক্সট কিভাবে সিলেকশন করব। ভাই সিলেকশন টুল আছে, তো তুমি সিলেকশন টুলে চাপ দিলে পারে সিলেকশন হয়ে যাবে। প্লিজ ভাই রিপ্লে দিয়েন, আপনি রিপ্লেতে উপকৃত হইতাম। হ্যাঁ ভাইয়া দিলাম। তো তার মানুষজন এই ছিল আজকের কিউএনএ ভিডিও। আশা করি তোমরা আমার সম্পর্কে এবং কি এডিটিং সম্পর্কে সকল কিছু জানতে পারছো। ভাই ভয়েস দিতে দিতে একদম শেষ, ভাই 3 দিন ধরে ভয়েস দিতেছি। আজকে ভিডিও দিব 23 তারিখ, আজকে সকালে ভয়েস দিতেছি। তো যাই হোক, অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে কমপ্লিট করা লাগবে এডিটিং শেষ করা। এমনিতে রাত 4টা থেকে এডিটিং করতেছি, তো সকাল 7টা পর্যন্ত এডিটিং করছি। যাই হোক আত্মার মানুষজন, এই ছিল আজকের কিউএনএ ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং কি নেক্সট খুবই তাড়াতাড়ি ভিডিও আসতেছে ইনশাল্লাহ, কালকের ভিতরে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।